আসসালামু আলাইকুম। রাসেল মুসাফির আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব রাতের বেলা যারা বাইক চালান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে। আসলে রাতের বেলা আর দিনের বেলা বাইক চালানোর কিছুটা তফাৎ রয়েছে। যেমন আপনি যদি রাতের বেলা বাইক চালান তাহলে আপনাকে যে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ ভাবে নজর দিতে হবে, সেগুলোর প্রথমেই হচ্ছে হেডলাইট। আপনারা জানেন রাতের বেলা যেহেতু অন্ধকার থাকে আমরা হেডলাইট জ্বালাই রাস্তা দেখার জন্য, কিন্তু বর্তমানে বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকমের হেডলাইট ব্যবহার হয়ে থাকে। আপনি যে স্টক লাইটটি থাকে সেটি হয়তো আলো পর্যাপ্ত থাকে বা পর্যাপ্ত দিলেও বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো যেহেতু অতিরিক্ত এলইডি ব্যবহার করে এবং বেশিরভাগই ফোকাস ঠিক থাকে না, সে কারণে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হয়। সেজন্য প্রথমে আপনাকে সুন্দর একটি হেডলাইট লাগাতে হবে, যেটা অবশ্যই হাই বিম এবং লো বিম থাকবে। চেষ্টা করবেন সবসময় লো বিম দিয়ে গাড়ি চালাতে। এর কারণ হচ্ছে যখন বিপরীত দিক থেকে কোনো গাড়ি আসবে, সে যদি আপনার হাই বিমের কারণে রাস্তা দেখতে অসুবিধা হয় এবং সে যদি কোনো কারণে আপনাকে ধাক্কা দেয়, তাহলে ক্ষতি আসলে দুজনেরই হবে। কাজেই আমরা যেমন নিয়ম মেনে লাইট লাগাবো, নিয়ম মেনে গাড়ি চালাবো, বিপরীত দিক থেকে যারা আসবে তারাও যদি নিয়ম মেনে গাড়ি চালায়, তাহলে রাতের বেলা অ্যাক্সিডেন্ট অনেক কমে আসবে। আমাদের দেশে বেশিরভাগ অ্যাক্সিডেন্টই দেখবেন রাতের বেলা হয় এবং রাস্তার মোড়গুলোতে বেশি হয়। সে কারণে হাই বিম এবং লো বিম ব্যবহার করবেন। সামনের গাড়ির চালক যেন অন্ধ না হয়ে যায় সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয় জিনিসটি হচ্ছে নিরাপদ গতি। রাতের বেলায় দিনের চেয়ে গতি কম রাখা উচিত, কারণ অন্ধকারে হঠাৎ কোনো বাধা বা গর্ত চোখে নাও পড়তে পারে। দিনের বেলা যেমন স্পষ্টভাবে অনেক দূর পর্যন্ত দেখা যায়, হেডলাইট আপনি যেভাবে লাগান সেটি আসলে দিনের মতো কখনোই হয় না। সে কারণে নিরাপদ গতিতে বাইক চালাবেন। 3 নাম্বার হচ্ছে উজ্জ্বল পোশাক বা রিফ্লেকটিভ গিয়ার। রিফ্লেকটিভ জ্যাকেট, উজ্জ্বল রঙের হেলমেট বা ব্যাগ ব্যবহার করতে পারেন, যাতে দূর থেকে অন্য চালকরা আপনাকে সহজেই দেখতে পাওয়া যায়। বর্তমান বাজারে বিভিন্ন ধরনের জ্যাকেট বলেন, ডাস্ট কোট বলেন বা রেইনকোট বলেন, অনেক ধরনের কোটেই সেটা রিফ্লেকটিভ জিনিস লাগানো থাকে, সেগুলো ব্যবহার করবেন। আর যদি পিছনে ব্যাগ থাকে তাহলে ব্যাগগুলো সেরকম যাতে রিফ্লেকটিভ কোনো কিছু থাকে দূর থেকে দেখা যায়, সেগুলো ব্যবহার করতে পারেন। 4 নাম্বার হচ্ছে লুকিং গ্লাসের ব্যবহার। এটা আপনি দিনে রাতে সমান তালে আপনাকে ইউজ করতে হবে। পিছনের যানবাহনের গতিবিধি বুঝতে বারবার আপনাকে লুকিং গ্লাসে নজর রাখুন। এখন অনেকেই বলেন, ভাই আমি কি একটু পরপর লুকিং গ্লাস দেখবো? হ্যাঁ, আপনাকে একটু পরপরই লুকিং গ্লাস দেখতে হবে যতক্ষণ আপনি গাড়ি চালাবেন। কমপক্ষে মিনিটে 5 থেকে 6 বার আপনি লুকিং গ্লাস একটু তাকাবেন স্বল্প সময়ের জন্য। আরেকটি হচ্ছে অপরিচিত জায়গায় থামা নিষেধ। রাতের বেলা কোনো নির্জন স্থানে বাইক থামাবেন না, অচেনা মানুষের সাথে কথা বলবেন না, এতে চিন্তা এবং দুর্ঘটনার ঝুঁকি থাকে। ইদানিং কিছু পার্টি বের হয়েছে যারা আপনাকে রাতের বেলা বিভিন্ন রকম দুঃখায় ফেলে চিন্তায় করতে পারে। যেমন 1 নম্বর হচ্ছে নারী। হয়তো দেখবেন রাস্তায় একজন নারী বসে কান্না করছে বা কোনো সাহায্য চাচ্ছে, এতে আপনি থামবেন না। যদি আশেপাশের লোক না থাকে তাহলে এই জায়গায় থামবেন না, প্রয়োজনে নিরাপদ দূরত্বে গিয়ে লোকজন নিয়ে তারপরে আসুন যদি সাহায্য করতেই চান। অথবা রাস্তায় মানিব্যাগ পড়ে থাকা, টাকা পয়সা পড়ে থাকা, এগুলো তুলতে যাবেন না। আরেকটি হচ্ছে লেন বজায় রাখা। নিজের লেন ধরে নিরাপদে গাড়ি চালাবেন এবং লেন পরিবর্তনের আগে অবশ্যই সিগন্যাল দিন। আমাদের দেশে অনেক মোটর বাইক চালক আছে যারা জানেই না যে আমাদের মোটরসাইকেল ইন্ডিকেটর আছে, ডানে বামে গেলে সেগুলো ব্যবহার করতে হয়। আর আরেকটা জিনিস হচ্ছে মাদক থেকে দূরে থাকা বা ঘুম বা নিয়ে গাড়ি না চালানো। যারা মাদক সেবন করেন, নেশাজাতীয় দ্রব্য নেন, তারা কখনোই আসক্ত অবস্থায় গাড়ি চালাবেন না, অথবা বেশি ঘুম পেলে সেই ঘুম চোখ নিয়ে গাড়ি চালাবেন না। তো এটি হচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও অনেক দিক রয়েছে, সেগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। তো রাতে বাইক চালানোর সময় সবসময় সতর্কতা এবং ধৈর্য বজায় রাখা জরুরি। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।